বাবাই একমাত্র ব্যক্তি যে কিনা সন্তান খেতে চেয়েছে বলে শত ব্যথা নিয়ে শত কষ্ট নিয়ে হলেও সেই জিনিসটা যত তাড়াতাড়ি সম্ভব হাজির করবে। আজকে আমি পুকুরের মাছ খেতে চেয়েছি আর আমার বাবা হাঁটু ব্যথা নিয়ে, হাঁটু একদম ফুলে গেছে আমার বাবার, সেই হাঁটু ব্যথা নিয়ে পানিতে নেমে পড়েছে মাছ ধরবে। তার মেয়ে খেতে চেয়েছে বলে কথা, হাজির তো করতেই হবে, তাই না? আর আমার বাবা যতক্ষণ মাছ ধরবে ততক্ষণ আমি কিন্তু এই পুকুরের আশেপাশেই বসে বসে থাকবো আর মাছগুলো ধরবো। আমি তো পানিতে নেমে ধরতে পারবো না, আমি তাই পুকুরের পাড়ে বসে আছি এবং আমার বাবা সুন্দর করে এই মাছগুলো ধরতেছিল। আমাকে বলতেছিল তোমার হাত মাখাতে হবে না, আমি নিজেই ধরে ধরে এই বালতিতে রাখ। আসলে বাবারা হয়তো এমনই হয়, তাই না? পাশে কিন্তু আমার চাচাতো ভাইও আমার বাবাকে হেল্প করতেছিল। মাছগুলো কত সুন্দর, তাই না? কি সুন্দর তরতাজা মাছ, এই মাছগুলো দেখেই খেতে ইচ্ছে করছে, তাই না? যাই হোক, পুকুরের মাছ যেরকমই হোক না কেন, পুকুরের মাছের যে স্বাদ আপনি বাইরে থেকে ইলিশ মাছ কিনে খেলেও কিন্তু ওই শান্তি বা ওই সুখটা পাবেন না। যাই হোক, হাঁটু নিয়ে ঠিক মতো হাঁটতেও পারতেছিল না। অথচ আমি একবার সকালে উঠে বলেছি যে পুকুরে মাছগুলো কত বড় হয়েছে, একটু যদি দেখে যেতে পারতাম ঢাকায়, অথবা একটু যদি খেতে পারতাম সেই মাছ ভাজি দিয়ে ভাত, ব্যাস এটুকু বলাতে সেই হাঁটু ফোলা, হাঁটু ব্যথা নিয়েও পুকুরে নেমে পড়েছিল। কিন্তু জাল ফেলতে যেয়ে আমার বাবা পড়েও গিয়েছে এবং পড়ে গিয়ে আরো ব্যথা পেয়েছে। আমার খুব কষ্ট লাগতেছিল এটা ভেবেই যে আমি একমাত্র খেতে চেয়েছি বলে আব্বু আবার ব্যথা পেল। যাই হোক, এই যে মাছগুলো, এই মাছগুলো দেখে একটু শান্তি লাগতেছিল। আমার বাবা প্রথমে অনেক খুশি হচ্ছিল, মাছগুলো সুন্দরভাবে উঠতেছিল দেখে। আসলে মারতে গেলে মাছ যদি ঠিক মতো না ওঠে তখন কিন্তু শান্তি লাগে না, তাই না? যাই হোক, এই মাছগুলো কিন্তু সুন্দরভাবে প্রথমে উঠতেছিল, কিন্তু শেষ পর্যায়ে যে এই দেখতেই পাচ্ছেন একদমই ডাল পালা সব ওঠা শুরু করে দিয়েছিল, কিন্তু আর মাছগুলো উঠতেছিল না। মাছগুলো মনে হয় চালাক হয়ে গেছে, আর পানির গভীরতা যেহেতু বেশি এই জন্য মাছ উঠতেও চায়। যারা কিনা ভাবেন গ্রামের থেকে শহরেই সুখ বেশি, তারা কি একটাবারও ভেবে দেখেছেন যে গ্রামের এই সুখ শান্তিগুলো আমরা টাকা দিয়ে হলেও কি কিনে খেতে পারি বলেন তো? এই যে শহরে আমরা কত টাকা নষ্ট করি, কত টাকা দিয়ে আমরা কত বড় বড় মাছ কিনি, অথচ এই টেস্টটা কি আমরা পাই? কখনোই কিন্তু পাই না। গ্রামের এই অল্প দামের মাছগুলো খেতে যে কি মজা, এই মজাটা কিন্তু শহরে 5,000 টাকার মাছ কিনেও কিন্তু এত মজা পাওয়া যায় না, তাই না? কারণ শহরের মাছগুলো আসে দূর দূরান্ত থেকে, আগের দিন ধরানো বা ফ্রিজিং মাছ। এই মাছগুলো খেতে কিন্তু এই গ্রামের টাটকা মাছের মতো কখনোই স্বাদে হয় না, বা সেটা এনে আমরা আবার মাসের পর মাস ফ্রিজে রাখি, সেই মাছটা খাই বা সেই মাংসটা খাই। আসলে টাকা থাকলে যে সুখ পাওয়া যায় না, এটা কিন্তু তার অন্যরকম একটা উদাহরণ, তাই না? গ্রামে আসলে যে শান্তিটা খুঁজে পাবেন শহরে কখনোই পাবেন না। তাই যারা কিনা গ্রামে থেকে ভাবেন যারা শহরে থাকে মানেই তারা সুখে থাকে, শান্তিতে থাকে, এটা কিন্তু মোটেও না। যাই হোক, ছোটবেলায় কথায় আসি, ছোটবেলা থেকে এই পুকুরে আমাদের মাছ চাষ হতো, তো পারিবারিকভাবে মাছগুলো ছাড়া হতো। সেই মাছগুলো যখন বড় হতো বা পুকুর সেচ হতো, ওই সময়টা যদি মাছ ধরতে চাইতাম, তখন মাছ যদি লাভ দিত, একটা মাছের সাথে সাথে আমিও লাভ দিতাম। তো এই জন্য কখনো আব্বু বলতো, কখনোই এজন্য আব্বু মাছ ধরতে দেয়নি আমাদের দিয়ে। আর যখন পুকুরটা সেচা হতো তখন নামতে চাইলে তো বলতো কাদার ভিতরে শিং মাছ লুকিয়ে আছে, থাক তোমার নামতে হবে না, পায়ে একটা শিং কাটা দিলে তখন আবার সমস্যা হয়ে দাঁড়াবে। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন গামলা ভর্তি মাছ, এই কয়টা মাছই এতক্ষণ ধরা হলো। আর আমি এই মাছগুলো নিয়ে কিন্তু একটু একটু করে ধরে দেখানোর চেষ্টা করতেছিলাম আপনাদেরকে যে মাছগুলো দেখছেন কত সুন্দর, মনে হচ্ছে মাছটা এমন চকচকে আয়নার মতো চকচক করতেছে মাছগুলো দেখে। যাই হোক, এই মাছটাই কিন্তু সেরা মাছ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।